হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু চুমকিজ অ্যাডভেঞ্চার। দিওয়ালি, কালী পুজো সব শেষ, চলছে এখন ছট পূজা। আর ছট পূজা মানেই তো ঠেকুয়া। তাহলে আর একটুও দেরি রাখছি না, শুরু করতে রেসিপিটা কিভাবে বানাবো আমরা ছট পূজার ঠেকুয়া। রেসিপিটা শুরু করার আগে প্রথমেই বলে দিই, রেসিপিটিতে কিন্তু সুজয় আমাকে সম্পূর্ণ হেল্প করেছে। ঠেকুয়া করার জন্য দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে জলের পরিমাণ আর একটা হচ্ছে ইনগ্রেডিয়েন্টস গুলোর পরিমাণ। আমি এখানে 1 কিলো ময়দার ঠেকুয়া বানাবো। একটা গামলায় নিয়েছি 1 কিলো ময়দা। 1 কিলো ময়দার ঠেকুয়ার জন্য আমি ময়নের জন্য দিয়েছি 100 ঘি। শুকনো হাতে ঘিটাকে ময়দার সাথে মাখাতে হবে, একদম শুকনো ভাবে অনেকক্ষণ ধরে ঘিটাকে কোট করাতে হবে ময়দাটার মধ্যে। ঘিটা ভালো করে কোট করানো হয়ে গেলে এর মধ্যে দিলাম আমি 50 ml রিফাইন্ড অয়েল। তাহলে টোটাল আমি ময়মের জন্য নিলাম 150 ml ঘি প্লাস তেল। চাইলে তোমরা ঘিয়ের জায়গায় পুরোটাই রিফাইন্ড অয়েল ইউজ করতে পারো, অথবা ঘিয়ের পরিমাণটা একটু কম দিয়ে রিফাইন্ডের পরিমাণটা একটু বেশিও দিতে পারো, সেটা নিজের চয়েস। 1 কিলো ময়দার জন্য দিয়েছি আমি এখানে 400 গ্রাম চিনি। আরো এর মধ্যে অ্যাড করলাম গ্রেটেড ড্রাই কোকোনাট। একটা মিডিয়াম সাইজের ড্রাই কোকোনাটের হাফ আমি গ্রেট করে দিয়েছি এই ময়দাটার মধ্যে। আরো এর মধ্যে অ্যাড করলাম কিশমিশ, 50 গ্রাম কিশমিশ। এটা অপশনাল। কিশমিশের একটা মিষ্টি মিষ্টি স্বাদ আসে, সেটা আমাদের ঠেকুয়ার মধ্যে খেতে খুব ভালো লাগে। এটা কিন্তু তোমরা চাইলে স্কিপ করতে পারো। এরকম ভাবে অল্প অল্প করে হাতে জল নিয়ে ময়দাটাকে মাখতে হবে। আমি কিন্তু এই ঠেকুয়াটার মধ্যে মৌরি অ্যাড করি। অনেকেই মৌরির গন্ধটাকে পছন্দ করে, কিন্তু নারকোল আর ঘিয়ের ঠেকুয়াটার মধ্যে একটা সুন্দর গন্ধ আসে, সেই জন্য মৌরিটা স্কিপ করলেও চলে। জলটা কিন্তু খুব বুঝে শুনে একেবারে অল্প অল্প করে দিতে হবে। এটা কিন্তু ময়দা মাখার মতো হবে না, জাস্ট একটু মুঠোতে নেওয়া যাবে, ময়দাটা একটু মুঠোর মধ্যে করা যাবে, সেই রকমই ময়দাটাকে রাখতে হবে। পারফেক্টলি এই কনসিস্টেন্সি হতে হবে। দেখো, একটু কাছ থেকে দেখাই, একদম হাতের মধ্যে এরকম ভাবে একটা বল শেপ করা যাবে, ঠিক সেই কনসিস্টেন্সিরই ময়দাটাকে মাখতে হবে। এবার ঠেকুয়াটাকে গড়ে দেখাই। ময়দার বলগুলোকে একটা হার্ড জায়গার উপর সফট হাতে একটু প্রেস করতে হবে। আমি একটা ঠেকুয়া ছাঁচের উপর করছি। যদি ঠেকুয়া ছাঁচ না থাকে তাহলে 2 হাতে হালকা করে প্রেস করে তার উপরে চামচ দিয়েও ডিজাইন করা যাবে। আরো একটা গড়ে দেখাই। মোট কথা শেপগুলো একটু চ্যাপ্টা চ্যাপ্টা হতে হবে। সব কটা ঠেকুয়াকে আগে একই রকম ভাবে রেডি করে নিলাম। সব কটা ঠেকুয়াকে রেডি করে একটা থালার মধ্যে রেখেছি। একটা ঠেকুয়াও কিন্তু আর একটা ঠেকুয়ার সাথে চিটে যাচ্ছে না, একেবারে ড্রাই ড্রাই হচ্ছে প্রত্যেকটা ঠেকুয়া। যত কম জলে ঠেকুয়াটা করা যাবে ততই খাস্তা হবে ঠেকুয়া। 1 কিলো ঠেকুয়া ভাজার জন্য আমি নিয়েছি 500 ml রিফাইন্ড তেল। তেলটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে। মিডিয়াম টু হাই হিটে তেলটাকে গরম করছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে করে একটা একটা করে ঠেকুয়া ছেড়ে
লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে একেবারে খাস্তা ঠেকুয়া। এক সাইডটা একটু হালকা লাল হয়ে এলেই অপর সাইডটাকে উল্টে দিতে হবে। খুব বেশি ডিপ ফ্রাই কিন্তু হবে না, কারণ ঠেকুয়াটা তোলার পরও এটা ওভার কুকিং হয়ে আরো একটু রংটা ডিপ হয়ে যাবে। তেলের টেম্পারেচারটা মেনটেন করে একে একে গড়ে রাখা ঠেকুয়াগুলোকে সব ভেজে নিলাম। একসঙ্গে কিন্তু অনেকগুলো ঠেকুয়া তেলের মধ্যে দেওয়া যাবে না, হালকা হাতে উল্টে পাল্টে একটু স্পেস নিয়ে 3-4টে করে ঠেকুয়া একসঙ্গে ভাজতে হবে, তাহলে একদম পারফেক্টলি কুক হবে দুটো সাইডই। হালকা এরকম একটু রং ধরে এলেই ঠেকুয়াগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। একেবারে ঠান্ডা করে তারপরে খেতে হবে ঠেকুয়াগুলো, তাহলেই একেবারে খাস্তা ঠেকুয়ার স্বাদ পাওয়া যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আগে খাওয়া যত ঠেকুয়া আছে সব ঠেকুয়াকে হার মানাবে এইভাবে বানিয়ে খাওয়া ঠেকুয়া। একবার ট্রাই করে অবশ্যই জানিও কেমন লাগলো।